হ্যালো বন্ধুরা, মোবাইল চার্জ করার জন্য আমি আজকে আপনাদেরকে 2 ইউএসবি পোর্ট সংযুক্ত 18 ওয়াট ফাস্ট চার্জিং এই পাওয়ার ব্যাংক সার্কিটটি রিভিউ করে দেখিয়ে দেব। তো এই সার্কিটটি ব্যবহার করে আপনারা 3 এম্পিয়ার লোড দিয়ে চালাতে পারবেন এবং একই সাথে দুইটি ফোনকে ফার্স্ট টাইমলি চার্জ করতে পারবেন। তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এটি হলো একটি ডিসপ্লে সংযুক্ত 18 ওয়াট ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক সার্কিট। তো এই সার্কিটটিকে অন করার জন্য এবং এর সামনে থাকা টর্চ সুইচটিকে অন অফ করার জন্য এখানে একটি বুট সুইচ দেওয়া আছে। আর এই পাওয়ার ব্যাংকটিকে চার্জ করার জন্য ব্যবহার করা হয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট এবং একটি টাইপ সি ফিমেল পোর্ট, এবং এর থেকে আউটপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে দুইটি ইউএসবি ফিমেল পোর্ট। আর এতে সংযুক্ত ডিসপ্লের মাধ্যমে আপনারা ব্যাটারি লেভেল স্ট্যাটাস এবং আউটপুট এবং ইনপুট লেভেল দেখতে পারবেন। আর এখানে থাকা বি পজিটিভের সাথে ব্যাটারি পজিটিভ এবং বি নেগেটিভের সাথে ব্যাটারি নেগেটিভকে সোল্ডারিং করতে হবে। তো এই পাওয়ার ব্যাংক সার্কিটটিকে আপনারা টাইপ সি এবং মাইক্রো ইউএসবি দুই ধরনের চার্জার দিয়ে চার্জ করতে পারবেন, এবং চার্জিং অবস্থায় এখানে থাকা ইন লেগাটি আপ ডাউন করতে থাকবে। আর এই সার্কিটটিকে আমি নিয়েছিলাম একটি প্যাকেজ আকারে, যেখানে এর সাথে এর কেসিংটিও দেওয়া ছিল। আর এই কেসিংয়ের ভিতর আপনারা কোনো ধরনের সোল্ডারিং ছাড়া 8টি 18650 মডেলের লিথিয়াম ব্যাটারি সংযুক্ত করতে পারবেন। তো এখানে ব্যাটারি পজিটিভকে বি পজিটিভের সাথে এবং নেগেটিভকে বি নেগেটিভের সাথে সংযুক্ত করতে হবে। তো সবগুলো ব্যাটারি পজিটিভকে আমরা একদিকে রাখবো এবং নেগেটিভগুলোকে বিপরীত দিকে রাখবো। তো এখানে সর্বমোট 8টি ব্যাটারি সংযুক্ত করা যায়, তো আমি এখানে 6টি ব্যাটারি সংযুক্ত করলাম। তো এখানে থাকা বুস্ট সুইচে প্রেস করতেই পাওয়ার ব্যাংকটি অন হয়ে গেল এবং 100% চার্জ দেখাচ্ছে, এবং এই সুইচে পুনরায় দুইবার প্রেস করলে সামনে থাকা টর্চ দুইটি জ্বলবে এবং পুনরায় প্রেস করলে টর্চটি অফ হয়ে যাবে। এরপর আমরা এর আউটপুট ভোল্টস এবং এম্পিয়ার পরিমাপের জন্য এই ইউএসবি টেস্টিং মডিউলটি ব্যবহার করব। এখন দেখতে পাচ্ছেন আমরা আউটপুটে পাচ্ছি 5.16 ভোল্ট এবং 0.04 এম্পিয়ার। এরপর আমরা এর আউটপুটের সাথে পাসওয়ার্ডের একটি সিরামিক রেজিস্টার সংযুক্ত করলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমরা আউটপুটে পাচ্ছি 0.99 এম্পিয়ার, এবং আমরা আরও একটি সিরামিক রেজিস্টারের সাথে সংযুক্ত করলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমরা আউটপুটে পাচ্ছি 1.73 এম্পিয়ার। এরপর আমরা আরও একটি পাসওয়ার্ডের এলইডি সার্কিট সংযুক্ত করলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমরা আউটপুটে পাচ্ছি 2.74 এম্পিয়ার। তো এখানে আমরা সর্বমোট 15 ওয়াট লোড দিয়েছি এবং আউটপুটে পাচ্ছি 2.74 এম্পিয়ার, এবং অপার ইউএসবি পোর্ট থেকে আমরা পাচ্ছি 2.75 এম্পিয়ার। তো এখানে থাকা দুইটি পোর্ট দিয়ে আপনারা একই সাথে দুইটি ফোনকে ফার্স্ট টাইমলি চার্জ করতে পারবেন। তো এর ইনপুটে যদি আমরা ব্যাটারির সংখ্যা কমিয়ে দেই, অর্থাৎ এখানে 6টির পরিবর্তে যদি আমরা একটি ব্যাটারি ব্যবহার করি, তাহলে কিন্তু আউটপুটে এম্পিয়ারের পরিমাণ কমে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন আমরা আউটপুটে পাচ্ছি 2.51 এম্পিয়ার। তো এর আউটপুটে বেশি এম্পিয়ার পেতে হলে ইনপুটে অবশ্যই 4 থেকে 5টি লিথিয়াম ব্যাটারি সংযুক্ত করতে হবে। তো এই সেম পরিমাণ লোড যদি আমরা এই পাওয়ার ব্যাংক সার্কিটে দেই, তাহলে কিন্তু সার্কিটটি অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তো এখানে আমরা লোডের পরিমাণ কমিয়ে 10 ওয়াট লোড দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমরা আউটপুটে পাচ্ছি 1.54 এম্পিয়ার। এখানে লোডের পরিমাণ বাড়াতেই সার্কিটটি অটোমেটিক্যালি অফ হয়ে গেল। তো বন্ধুরা, এই সার্কিটটি ব্যবহার করে আপনারা 3 এম্পিয়ার লোড দিয়ে চালাতে পারবেন এবং একই সাথে দুইটি ফোনকে ফার্স্ট টাইমলি চার্জ করতে পারবেন। তো যারা ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক সার্কিট খুঁজতেছেন, তারা চাইলে এই সার্কিটটিকে নিয়ে নিতে পারেন। বাই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।